নমস্কার বন্ধুরা, আমি উমা আবারও চলে এলাম নতুন এক স্বাদের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি। সেই মোচার খোসাগুলো ছাড়িয়ে ভেতরের যে অংশটুকু যেটা আর কি খাওয়া যায় সেগুলোকে এইভাবে খোসার থেকে আলাদা করে নিতে হবে। এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে ভেতরের যে শক্ত অংশটুকু রয়েছে, এই যে ডাঁটাটা, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এইরকম একটা পর্দা থাকবে শক্ত, সেটাকে বাদ দিয়ে এইভাবে বেছে নিতে হবে। তো সমস্ত আমি মোচাগুলোকে বেছে আস্তেই আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি। তবে সবাই কিন্তু বেশিরভাগই দেখি যে কলার মোচাটা কাটিং করে তারপরেই হয়তো রান্না করা হয়। কিন্তু আজকে বিশেষত রেসিপিটার যে কলার মোচাটাকে আমি কাটিনি, শুধুমাত্র খোসা থেকে যে শক্ত অংশটা সেগুলো বাদ দিয়েই তারপরে আমি মোচাটাকে একটু ভাপ দিয়ে নিলাম। এবার এই মোচা থেকে জল ঝরিয়ে নিয়ে এর উপরে আমি এক এক করে কর্নফ্লাওয়ার দেব। তবে চাইলে তোমরা চালের গুঁড়ো দিয়ে নিতে পারো, কিন্তু আমি আজকে রেসিপিটা পুরো কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। আমার যে পরিমাণে মোচা ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো মোচার পরিমাণ বেশি হলে কর্নফ্লাওয়ার বেশি কম হতেই পারে। তবে আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে একটুখানি হলুদ আর নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, যার জন্য এখানে এর আর প্রয়োজন নেই। তো কলার মোচাটা যেন একেবারেই জল না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তা না হলে বড়াটা বেশ ভালো হবে না। তো যাই হোক, এখন দেখো আমি এই কলার মোচাটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবার কড়াইতে তেল গরম করে দিয়ে বড়ার মতো ভেজে নিচ্ছি। আর এইভাবে বড়া করে রান্নাটা হলে ভীষণ টেস্টি লাগে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে রেসিপিটা কতটা টেস্টি। তো দেখো এখানে আস্তে কলার মোচাগুলোকে আমি বড়া করে নিলাম। আর এখানে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দুটো আলু নিয়েছি বড় সাইজের। সেই আলুগুলোকে একটুখানি হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। তবে একটা বিশেষ কথা, যে কলার মোচার যে পকোড়াটা বা বড়াটা আমি করলাম সেতে কিন্তু খুব সামান্য তেল লেগেছে। আর সেই তেলেই দেখো এখানে আলু ভাজা হয়ে গেল। আর আলুটা তুলে নিয়ে যে পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে আমি কেটে রাখা একটা পেঁয়াজ আর সেইটাকে ভাজা করে, তবে গোটা জিরে, শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়েছিলাম প্রথমে। তারপরেই আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা ভাজা করে তার উপরে দিয়ে দিলাম পেস্ট করা একটা পেঁয়াজের 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটা। তারপরে একটু ভালো করে কষিয়ে নিলাম। তবে আদা আর রসুন বাটাটা দেওয়ার পরে একটু ছিটকাবে, সেই দিকে ধ্যান রাখতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার আমি গুঁড়ো ব্যবহার করিনি, লঙ্কার পেস্ট শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে ধনে গুঁড়ো আর হলুদ, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেই যে আলুটা ফুটে আসবে, সেদ্ধ হয়ে আসবে, সেই আমি দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই বড়াটা ভেজলে খুব টেস্টি লাগে খেতে, মনে হচ্ছে না মাশরুমের যে রেসিপি হয় সেই রকম। তো তোমরা যারা খেয়েছো তারা তো এইভাবে জানো, আর যারা না খেয়েছো তো করে খেয়ে দেখবে। তো আমার ছেলে বুঝতেই পারেনি এটা কিসের রেসিপি, ও ভেবেছিল এটা মাশরুম। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো এইভাবে আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। প্রত্যেকেই ভালো থেকো, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। টাটা।